প্রায় 7 লক্ষের কাছাকাছি নাম বাতিল হতে পারে এমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তাহলে যাদের নাম বাতিল হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে তখন কি ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে কি কিছু এখনো পর্যন্ত জানা গেছে? দেখো, এখনো যেটা চলছে, এখনো 28, আজকে হচ্ছে যে শেষ দিন শুনানি প্রক্রিয়ার, এবং 28 তারিখ পর্যন্ত একটা ডেট রয়েছে। সেই ডেটের মধ্যে সমস্ত ভেরিফিকেশনের কাজগুলি চলবে। ইতিমধ্যে 1,23,00,000 যেটা সেটা প্রাথমিক পর্যায়ের ভেরিফাইড হয়েছে। পরবর্তীতে সেগুলো আরও 2টো ধাপ এগোবে, 2 ধাপ ধরে আরও ভেরিফিকেশন চলবে এবং তারপরে গিয়ে চূড়ান্ত তালিকা বেরোবে। চূড়ান্ত তালিকাতে যদি দেখা যায় যে কেউ একজন বৈধ ভোটার, তার নাম কোনোভাবে বাদ পড়ে গেছে, তাহলে কিন্তু তিনি তার জন্য একটা আইনি পদক্ষেপ নিতে পারেন, এবং আইনি পদক্ষেপ নিয়ে তিনি যে দেশীয় নাগরিক সেই নাগরিকত্ব প্রমাণ দিতে পারেন। আচ্ছা, একটা খুব ইন্টারেস্টিং জিনিস, আমরা যখন দেশীয় নাগরিক এবং বিদেশি নাগরিকের কথা বলছি, তখন দাঁড়িয়ে গতকালই মনোজ আগরওয়ালের যে অফিস, অর্থাৎ সিও দপ্তর, সেখানে কিন্তু যে ফরেনার্স যে রিসার্চ এবং যে সোসাইটি রয়েছে এবং যারা এই বিষয়টা দেখে, বৈদেশিক নাগরিকদের বিষয়টা যারা দেখে, তাদের তরফ থেকে কিন্তু একটা 35 জনের নামের তালিকা পাঠানো হয়েছে। যে নামগুলো হচ্ছে যে নামগুলো ছিল, যাদের নাম ছিল হচ্ছে ভারতীয় ভোটার তালিকায়, কিন্তু তারপরেও তাদের কাছে রয়েছে বৈধ বাংলাদেশি পাসপোর্ট, অর্থাৎ তারা বাংলাদেশি নাগরিক ছিলেন এবং তারা কোনোভাবে ভারতে ঢুকে গেছেন এবং ভারতে ঢুকে গিয়ে তারা ভারতের ভোটার তালিকাতেও নিজেদের নাম তুলে নিয়েছেন এবং সেই নাম আবার বদল করে। এই যে ঘটনাটা ঘটেছে, সেখানে 35 জনের এরকম নামের একটা তালিকা কিন্তু সিও দপ্তরকে পাঠানো হয়েছে এবং তাদের নামও কিন্তু বাদ পড়বে, কারণ সিও বারবার বলে দিয়েছেন যে কোনো বিদেশি নাগরিককে দেশের ভোটার তালিকায় রাখা যাবে না। এবং এই বিদেশি নাগরিকটা হচ্ছে মূলত বাংলাদেশি এবং রোহিঙ্গা, যদিও বা রোহিঙ্গাদের নাম এই যে তালিকা, সেই তালিকাতে নেই, এবং যারা রয়েছে তারা সকলেই বাংলাদেশি তালিকাভুক্ত। এবং শুধু 35 জন না, এর আগে শেষ 6 মাসে আরও এরকম 500 জনের নাম উঠে এসেছিল। এই 500 জন এবং 35 জন, এই যে সমীক্ষাটা নতুন যেটা দেওয়া হয়েছে, যে সেখানেও কিন্তু এই নামগুলো বাদ যেতে চলেছে। মানে এখনো কিন্তু শুনানি প্রক্রিয়া শেষ হয়নি, তার আগেই কিন্তু একাধিক যে নাম বাতিল, সেই নাম বাতিলের তালিকা উঠেছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের পাসপোর্টে তাদের যার নাম ছিল হচ্ছে যে দুলাল কুমার নাথ, সে ভারতীয় নাগরিকত্ব যখন নিয়েছে, সে তার তখন নাম করে নিয়েছে হচ্ছে মৃদুল সদন নাথ। ঠিক আছে, এবারে এরকম আরেকজন ছিল যে গীতা রানী বাড়ি, তার বাংলাদেশি পাসপোর্ট রয়েছে, সে বাংলাদেশি নাগরিক, কিন্তু তিনিও ভারতীয় ভোটার তালিকার অন্তর্ভুক্ত হয়েছেন এবং সেখানে গিয়ে তিনি তার নাম পরিবর্তন করে নিয়েছেন গীতশ্রী বেলা। এই রকম ভাবে কিন্তু নাম পরিবর্তন করে 35 জনের কথা বলছো, এনারা কি প্রত্যেকেই বাঙালি? এরা প্রত্যেকেই, শুধু বাঙালি বলা ভুল, এরা প্রত্যেকেই কিন্তু হিন্দু। হ্যাঁ, এবং বাঙালি হিন্দু। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি, তাহলে এনাদের এই মুহূর্তে ভবিষ্যৎ কি? দেখো, দেশের আইন যেটা বলছে, সেই আইন অনুযায়ী হচ্ছে কোনো একজন মানুষ একসঙ্গে দুটো দেশের নাগরিক হতে পারেন না। আমাদের দেশের নিয়ম অনুসারে দুটো দেশের একসঙ্গে তিনি নাগরিকত্ব পেতে পারেন না। সেই মোতাবেক যারা ভারতীয় নাগরিক, তাদের কাছে ভারতীয় বৈধ পরিচয়পত্র থাকবে। যারা ভারতীয় নাগরিক নন, তাদেরকে ভারতে থাকতে গেলে তাদের দেশের সংশ্লিষ্ট ভিসা এবং যা যা নিয়মাবলী রয়েছে, সেই নিয়মাবলী নিয়ে ভারতে থাকতে হবে। কিন্তু এক্ষেত্রে যে 35 জনের নামের তালিকা এসছে, এই 35 জন কিন্তু এদের কাছে বৈধ বাংলাদেশি প্রমাণপত্র রয়েছে, তাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। বাংলাদেশে ফেরত যেতে হবে অবশ্যই। এবার এখানে দাঁড়িয়ে আরো একটা বিষয়, এবং আমরা একেবারে শেষের দিকে যেহেতু, সেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে বিরোধী দলনেতা বারবার এক কথা বলেছেন, যারা শরণার্থী, যারা অত্যাচারিত হয়ে এই দেশে এসেছেন, বাঙালি হিন্দু, তাদেরকে কিন্তু এই দেশে থাকতে দেওয়া হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি অন্য কোনো ব্যবস্থা নেওয়ার কথা এই মুহূর্তে চালু হয়েছে? এই মুহূর্তে এখনো পর্যন্ত সেই রকম কোনো ব্যবস্থার কথা কিন্তু এখনো উঠে আসেনি, বা বিরোধী দলনেতা বা বিজেপি তাদের তরফ থেকে এরকম কোনো স্টেটমেন্ট উঠে আসেনি। কিন্তু এর মধ্যেখানে একটা ছোট্ট একটা কন্ট্রাডিকশন রয়েছে। কন্ট্রাডিকশনটা হচ্ছে এরকম, যারা ধর্মীয় উৎপীড়নের জন্য বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এসছেন ভারতে, তাদেরকে সেটারও একটা প্রমাণপত্র জমা দিতে হবে। এবং এই যাদের নামগুলো উঠে এসছে এখানে, এদের কিন্তু কোনো ধর্মীয় উৎপীড়নের ব্যাকগ্রাউন্ড
সো কল্ড এখনো পর্যন্ত উঠে আসেনি। বরঞ্চ যেটা উঠে এসছে, এরা নিয়ম বহির্ভূত কাজ করেছেন। কারণ যেহেতু তাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে, তারা যে বাংলাদেশি নাগরিক তার একটা প্রমাণ তাদের কাছে রয়েছে, তারপরেও তারা অবৈধভাবে বা বিভিন্ন জালিয়াত চক্র, এই ধরনের চক্রের তো আমরা একাধিক বিষয় আমরা তো খবরে দেখেছি, বা খবরের শিরোনামে বারবার আজতাক বাংলাতেই উঠে এসছে কিভাবে মানুষজন বাংলাদেশ থেকে এখানে এসে তারা জাল ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে নিচ্ছে। প্রায় 7 লক্ষের কাছাকাছি নাম বাতিল হতে পারে এমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তাহলে যাদের নাম বাতিল হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে তখন কি ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে কি কিছু এখনো পর্যন্ত জানা গেছে? দেখো, এখনো যেটা চলছে, এখনো আজকে হচ্ছে যে শেষ দিন শুনানি প্রক্রিয়ার, এবং 28 তারিখ পর্যন্ত একটা ডেট রয়েছে। সেই ডেটের মধ্যে সমস্ত ভেরিফিকেশনের কাজগুলি চলবে। ইতিমধ্যে 1,23,00,000 সেটা প্রাথমিক পর্যায়ের ভেরিফাইড হয়েছে। পরবর্তীতে সেগুলো আরও 2 ধাপ এগোবে, 2 ধাপ ধরে আরও ভেরিফিকেশন চলবে এবং তারপরে গিয়ে চূড়ান্ত তালিকা বেরোবে। চূড়ান্ত তালিকাতে যদি দেখা যায় যে কেউ একজন বৈধ ভোটার, তার নাম কোনোভাবে বাদ পড়ে গেছে, তাহলে কিন্তু তিনি তার জন্য একটা আইনি পদক্ষেপ নিতে পারেন, এবং আইনি পদক্ষেপ নিয়ে তিনি যে দেশীয় নাগরিক সেই নাগরিকত্ব প্রমাণ দিতে পারেন। আচ্ছা, একটা খুব ইন্টারেস্টিং জিনিস, আমরা যখন দেশীয় নাগরিক এবং বিদেশি নাগরিকের কথা বলছি, তখন দাঁড়িয়ে গতকালই মনোজ আগরওয়ালের যে অফিস অর্থাৎ সিও দপ্তর, সেখানে কিন্তু যে ফরেনার্স যে রিসার্চ যেমন যে সোসাইটি রয়েছে এবং যারা এই বিষয়টা দেখে, বৈদেশিক নাগরিকদের বিষয়টা যারা দেখে, তাদের তরফ থেকে কিন্তু একটা 35 জনের নামের তালিকা পাঠানো হয়েছে, যে নামগুলো হচ্ছে যে নামগুলো ছিল, যাদের নাম ছিল হচ্ছে ভারতীয় ভোটার তালিকায়, কিন্তু তারপরেও তাদের কাছে রয়েছে বৈধ বাংলাদেশি পাসপোর্ট, অর্থাৎ তারা বাংলাদেশি নাগরিক ছিলেন এবং তারা কোনোভাবে ভারতে ঢুকে গেছেন, এবং ভারতে ঢুকে গিয়ে তারা ভারতের ভোটার তালিকাতেও নিজেদের নাম তুলে নিয়েছেন এবং সেই নাম আবার বদল করে। এই যে ঘটনাটা ঘটেছে, সেখানে 35 জনের এরকম নামের একটা তালিকা কিন্তু সিও দপ্তরকে পাঠানো হয়েছে, এবং তাদের নামও কিন্তু বাদ পড়বে, কারণ সিও বারবার বলে দিয়েছেন যে কোনো বিদেশি নাগরিককে দেশের ভোটার তালিকায় রাখা যাবে না। এবং এই বিদেশি নাগরিকটা হচ্ছে মূলত বাংলাদেশি এবং রোহিঙ্গা, যদিও বা রোহিঙ্গাদের নাম এই যে তালিকা, সেই তালিকাতে নেই, এবং যারা রয়েছে তারা সকলেই বাংলাদেশি তালিকাভুক্ত। এবং শুধু 35 জন না, এর আগে শেষ 6 মাসে আরও এরকম 500 জনের নাম উঠে এসেছিল। এই 500 জন এবং 35 জন, এই যে সমীক্ষাটা নতুন যেটা দেওয়া হয়েছে, যে সেখানেও কিন্তু এই নামগুলো বাদ যেতে চলেছে। মানে এখনো কিন্তু শুনানি প্রক্রিয়া শেষ হয়নি, তার আগেই কিন্তু একাধিক যে নাম বাতিল, সেই নাম বাতিলের তালিকা উঠেছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের পাসপোর্টে তাদের যার নাম ছিল হচ্ছে যে দুলাল কুমার নাথ, সে ভারতীয় নাগরিকত্ব যখন নিয়েছে, সে তার তখন নাম করে নিয়েছে হচ্ছে মৃদুল সদন নাথ।